আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন, সবাইকে জব মেড একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সায়েন্স মেথের লেখক সায়েন্স স্যার, আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। তো গণিতের বিষয়টা হলো যে গণিত যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করবে। তবে সামনে এই যে বিশাল যে সার্কুলারগুলো আসতেছে, গণিতটাই হলো আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় হাতিয়ার। কারণ গণিতের মার্কস ছাক্কা মার্কস। গণিত যদি একটু ঠিক মতো একটা বই ধরে বা একজন টিচারকে ধরে ধরে যদি শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে, এটা আমি আশাবাদী। আর গণিত যদি আপনি রেগুলার ভালো মতো প্র্যাকটিস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেগুলার সময় মেনটেন করে এবং যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে অবশ্যই ক্লাস করতে হবে। এটা হলো আমার পরামর্শ। শেয়ার কমেন্ট দিবেন এবং তাদের জন্য রয়েছে একটা দারুণ উপহার। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানান তো আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখতে স্পষ্ট লাগছে কিনা, দ্রুত জানান। আর আসলে ওই যে লাভ, লাইক, শেয়ার এগুলো হয়ে গেছে এখন এক একটা ধরন, যে আপনি যদি লাভ, লাইক, শেয়ার যদি না করেন তাহলে এটা প্রচার হয় না। আর প্রচার না হলে আপনার বন্ধু বান্ধব অনেকে জানতে পারবে না। আর অনেকে যদি জানতে না পারে তাহলে আমাদেরও ভালো লাগে না। তো প্রচারেই প্রসার, এই জন্য বলছি যে একটু লাভ, লাইক, শেয়ার করে দিন। আর আরেকটা কথা, আজকে যারা আমার ক্লাসটি করবেন তাদের জন্য পিডিএফ সম্পূর্ণ ফ্রি। অবশ্যই অবশ্যই আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো ওই যদি আপনি শেয়ার করে ডান লেখেন, তাহলে আপনার ইনবক্সে আজকে ক্লাসের পিডিএফ সলভ সহজ চলে যাবে ইনশাল্লাহ। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান। আজকে প্রথম অঙ্কটা কি রেখেছি একটু দেখে আসি। দেখেন, মান নির্ণয়ের একটা অঙ্ক রেখেছি। এই মান নির্ণয়ের অঙ্ক তিনটা অঙ্ক করাবো, তিনটার মধ্যে থেকে একটা ইনশাল্লাহ সামনের নিবন্ধনে কমন পড়বেই, এটা আমি আশাবাদী। 99% ইনশাল্লাহ আশাবাদী, 1% আল্লাহর হাত। দেখেন, এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে a প্লাস বি সমান সমান 5 এবং a মাইনাস বি সমান সমান 3। এই যে a প্লাস বি আর a মাইনাস বি এই ধরনের মান দিয়ে দেখেন অঙ্ক কত রকমের আসে, যে এই মানটা দেওয়ার পরে প্রশ্ন চায় এ বি কত, 2ab কত, 3ab কত, 4ab কত, 5ab কত, 6ab কত, 7ab কত, 8ab কত, 9ab কত, 10ab কত, অনেক ধরনের কথা বলে এবির মান চাওয়া হয়। এরপরে দেখেন একই মান দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, 4ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, এইরকমের আহানা বাহানা অনেক কিছুই থাকতে পারে। এরপরে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, এ কিউ প্লাস বি কিউ কত, এ কিউ মাইনাস বি কিউ কত, এ প্লাস বি হোল কিউ কত, এ মাইনাস বি হোল কিউ কত। এই যে দেখেন এখানে কম পক্ষে এই ধরনের অঙ্ক থাকতে পারে 20-30টা। এখন প্রতিটার জন্য কি আমি আলাদা আলাদা নিয়ম শেখানোর দরকার আছে সাধারণত পিলিয়ে জাতীয় পরীক্ষার জন্য? না, পিলিয়ে জাতীয় পরীক্ষার জন্য আপনাকে অত কিছু শেখার দরকার নেই। আপনি শিখবেন সময় উপযোগী জিনিস। আপনি সময় উপযোগী জিনিস যদি না পড়েন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না। দেখেন, আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি, প্রথমে আমরা সেই 1985 সাল 86 সালে প্যান্ট পরেছি, এই নিচের দিকে এই এত বড় যে প্লাজোর মতো ফাঁকা, উপরের প্লেন মানে সোজা, কুচি ছিল না। এরপর 90-এর দিকে এসে পড়লাম কুচি দেওয়া, তারপরে পড়লাম হলো গ্যাবার্ডিং প্যান্ট, এই প্যান্ট।
মানে যুগের সাথে তাল মিলিয়ে কখনো কুচি দিয়ে, কখনো কুচি ছাড়া, কখনো নিচের দিকে সরানো, কখনো আবার উপরের দিকে সরানো। এই যে যে যুগের সাথে তাল মিলিয়ে যে আমরা প্যান্টগুলো পরে থাকি, কেন পরি? এটা ওই এক একটা সময় এক একটা ওই কি বলে ওটাকে, ওটাকে এক এক সময় এক একটা ট্রেন্ড আর কি আসে। তো ওইগুলোকে আর কি মানিয়ে নিতে হয়। তো ঠিক এখন আমাদের এই সময় এই জিনিসগুলো না শিখলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো দেখেন মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু অঙ্কগুলো পারবেন। এখন এই এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। এই জায়গা থেকে আমরা এ এর মানটা বের করব কিভাবে? এর মানটা বের করব হলো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 5 আর 3 8, ভাগ করলে কত হয়? 4। বি এর মানটা পাবো হলো এই দুটো বিয়োগ করে, এই দুটো বিয়োগ করে 5 মাইনাস 3 2 দিয়ে ভাগ, তার মানে 2/2 মানে কত? 1। এবার লক্ষ্য করছেন, এ এর মান পেলাম 4 আর বি এর মান পেলাম 1। তো এইভাবে সব সময় যত বাহানা থাক এখানে ডাজন্ট ফ্যাক্ট, আপনি সবসময় এ আর বি এর মানটা বের করবেন, দেখবেন আপনার অঙ্ক সহজে মিলে গেছে। এখন এ আর বি এর মানটা বের করার জন্য আপনাকে এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে। ক্লিয়ার বিষয়টা? যদি ক্লিয়ার হন অবশ্যই ডান লিখুন। আমাদের সাথে এই মুহূর্তে ঢাকা থেকে শাকিল রেজা রানা লিখছেন, ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ তোমাকে ভাই। ওকে, আর কে কে কোথা থেকে দেখছেন একটু জানান, আর আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা। তাহলে আমাদের মূল টার্গেটটাই হলো আমরা কি করব, এ প্লাস বি, এ মাইনাস বি এরকম থাকলে এ এর মান আর বি এর মান সিঙ্গেল ভাবে বের করে নেব। তাহলে বের করে নেওয়ার পরে যাই থাক না কেন এখানে দুনিয়া ধরে সবগুলো মান বের করা যাবে। যেমন দেখেন এ এর মান পেলাম 4 আর বি এর মান পেলাম 1, এখানে বসিয়ে দেই। তাহলে 4 ইন্টু 1 মানে কত? 4। 2 ইন্টু 4 ইন্টু 1 মানে কত? 8। এভাবে যদি বলি 9, তাহলে 9 ইন্টু 4 ইন্টু 1 তার মানে কত? 3 9 36। যদি এই মানটা বের করি তাহলে কত পাবো? 4 ইন্টু 1 ইন্টু 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 16। আর এখানে কত? 16 প্লাস 1 17, তার মানে 16 গুণন 17। দেখেন কত সহজে হয়ে গেল, 272। 272 কত সহজে হয়ে গেল, হ্যাঁ, কত সহজে হয়ে গেল। কি কারণে হলো? আমরা শুধু এ আর বি এর মানটা বের করব। অনুরূপ ভাবে দেখেন এই জায়গায় যদি আমি এ আর বি এর মানটা বসাই, এই যে এ কিউ মাইনাস বি কিউ আছে, বি এর মান হলো 4, এ এর মান 1 কিউব, তার মানে কত? 3 কিউব ইজ ইকুয়াল টু 27। 27 হয়ে গেল। কে কে বুঝতে পারছেন বলেন, কে কে বুঝতে পারছেন? ইয়েস নো লেখুন, বা কমে বুঝতে পারলেন কিনা। না বুঝতে পারলে প্রয়োজন আবার বোঝাবো, যদি বুঝতে পারেন তাহলে আবার বোঝাবো। তৌফিকুর রহমান রাজশাহী থেকে, ওকে, যদি না বুঝে থাকেন তাহলে আবার বোঝাবো। বলছি যে এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান যদি এরকম দেওয়া থাকে, অলওয়েজ এ এর মান সিঙ্গেল ভাবে বের করে নেবেন, বি এর মান সিঙ্গেল ভাবে বের করে নেবেন। এ এর মান বের করার সিস্টেমটা হলো এই দুটার গড়, এ 5 আর 3 এর গড় হলো 4, আর বি এর মানটা বের করার হলো এই দুটার বিয়োগ ফল 2 দিয়ে ভাগ। এই দুটো বিয়োগ ফলের গড়, একটা হলো যোগ ফলের গড় আর একটা হলো বিয়োগ ফলের গড়। তাহলে বেড়ে যাবে সমস্ত অঙ্ক। দেখেন একসাথে সাজিয়ে দিছি, আপনি এই জিনিসটা নোট করে রাখতে পারলে কোনো জায়গায় পাবেন না, বিলিভ ইট অর নট, এভাবে সাজিয়ে গুজিয়ে কোনো জায়গায় পাবেন না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোনো বইতে যদি পান তাহলে আমাকে দেখায়েন। এভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া একটা দিয়ে এরকম 7-8টা করে করা কখনোই পাবেন না, কোথাও পাবেন না, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কোনো বইতেই পাবেন না। ওকে ডান। আরে ডান লেখুন না, যদি বুঝতে পারেন ডান লেখুন, ডান লেখুন। আরে লেখেন যে বুঝতে পারছেন। এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুইটার একটা হলো যোগ ফলের গড় আর একটা বিয়োগ ফলের গড়, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন, হয়ে গেল।
পরের অঙ্কটা দেখি কি আছে। দেখেন পরের অঙ্কটা ঠিক একই রকম। আমরা সবসময় বলছি যে এ আর বি এর মানটা বের করবেন আর তারপরে বসিয়ে দিবেন যে যেখানে আছে, কোনো সমস্যা নাই। এখানে আছে এ প্লাস বি সমান সমান 7 আর এ বি সমান সমান 10। এখন পৃথিবীতে এমন কি দুটো সংখ্যা আছে যাদেরকে যোগ করলে 7 হয় আর গুণ করলে 10 হয়? সে হতে পারে 7-এর ছোট, যেহেতু যোগ করলে 7 হবে, এদের 7 পর্যন্ত হবে না, 7-এর ছোট লাগবে। তাহলে দেখেন 5 যোগ 5 যোগ 2 ইজ ইকুয়াল টু কত? 7। আর 5 গুণন 2 ইজ ইকুয়াল টু কত? 10। তার মানে এ এর মান সমান সমান 5 পেলাম, বি এর মান পেলাম 2। আমি আবারও বলছি, সবসময় এই জাতীয় মান নির্ণয় করার সময় আপনি সিঙ্গেল ভাবে এ এর মান আর বি এর মানটা বের করে নেবেন। কিভাবে? কাল্পনিক ভাবে। কাল্পনিক ভাবে মানে কি? এই যে এইভাবে যে দুইটা যোগ করলে হয় 7, গুণ করলে হয় 10, এমন কি সংখ্যা আছে? সে হলো 5 আর হলো 2। আর তাছাড়া আর কোনো সংখ্যা নেই। না, আর কোনো সংখ্যা নেই, এই দুইটাই আছে ইনশাল্লাহ। কি বুঝতে পারলেন কিনা? এবার দেখেন, যদি বুঝতে পারেন তা ভালো, আর না বুঝতে পারলে আরো ভালো। এ আর বি এর মানে এখন এই সব জায়গায় বসান। এ মাইনাস বি তে বসান, এ মাইনাস বি হোল স্কোয়ারে বসান, এ প্লাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল টু দ্য 4, এ কিউ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ। যেখানে যাই থাক না কেন এ এর মানটার বি এর মানটা বসে ক্যালকুলেশন করেন, হয়ে যাবে। আমরা যদি মনে করেন এই যে এ কিউ প্লাস বি কিউর মানটা বসাই, বা সরি এটা বসাই 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মান কত ধরছি? 5 স্কোয়ার। আর বি এর মান কত ধরছি পাইছি? 2 স্কোয়ার, এই যে 2। তাহলে 2 ইন্টু 25, 2 ইন্টু কত? 25 প্লাস কত? 4। তাহলে পেলাম কত? 2 ইন্টু 29, 29 দ্বিগুণে কত? 58। এই প্রশ্নের উত্তর 58। তার মানে একটা দিয়ে 8টা অঙ্ক শেষ, এখানে 9টা 10টা, ওরে বাবা 10টা অঙ্ক শেষ, এখানে 10টা অঙ্ক আছে, শুধু একটু জানা থাকলে হয়। এখন অনেক সময় দেখেন এ প্লাস বি ইজ ইকুয়াল টু 7, এ বি ইজ ইকুয়াল টু 10 আছে, কিন্তু এইটারই মান এইভাবে চায় যে এ প্লাস বি কিউ হোল কিউব কত। এখানে কিন্তু দেখেন, এখন অনেকে যারা পণ্ডিত বেশি তারা আবার অনেক সময় একটু বেশি হিসাব নিকাশ করে, আর যারা একটু কম বোঝে তারা কি করে? সরাসরি এখান থেকে মানটা বসিয়ে দেয়, হয়ে গেল 7 কিউব। 7 কিউব গুণ করলেই হয়ে গেল। তো এইভাবে সাধারণত বসিয়ে বসিয়ে করা যায়। তাহলে এবার লক্ষ্য করে দেখেন যে আমরা এই যে যে জিনিসগুলো শিখলাম, এদের মধ্যে কিন্তু আমাদের এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি, এই তিনটির মধ্যে সম্পর্ক, এই তিনটির মধ্যে, এই তিনটির মধ্যে সম্পর্ক। তো কখনো কখনো এ প্লাস বি, এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, কখনো কখনো এ প্লাস বি, এ বি এর মান দেওয়া থাকে, কখনো কখনো এ মাইনাস বি, এ বি এর মান দেওয়া থাকে। তো এই তিনটার যে কোনো, এই তিনটার মধ্যে এইভাবে সাধারণত মান দেওয়া থাকে। এটা দেওয়া থাকলে কি চায়? এ বি চায়, অনেক কিছু চাইতে পারে। এটা দেওয়া থাকলেও অনেক কিছু চাইতে পারে, এটা দেওয়া থাকলেও অনেক কিছু চাইতে পারে। তো এই 3 ধরনের অঙ্ক থাকলে আমরা সবসময় এ আর বি এর সিঙ্গেল ভাবে মানটা বের করব। এটা বের করব হলো দুইটার যোগফল 2 দিয়ে ভাগ করে এর মান বের করব, দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে বি এর মানটা বের করব। আর এখানে এমন কি দুটি সংখ্যা আছে যোগ করলে যা হবে, যোগ করলে যা হয়, আর ওই সংখ্যা দুটি গুণ করলে আর একটা সংখ্যা পাওয়া যায়। তার মানে যোগফল আর গুণফল, বিয়োগফল আর গুণফল, এই তিনটা সিস্টেমে আমরা অঙ্কগুলো করে আসবো। আবার বলছি যে পরীক্ষায় সাধারণত 3 ধরনের থাকতে পারে, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। এদের মধ্যে অঙ্ক অনেক থাকতে পারে, কোনো টেনশন নাই। সবসময় আমরা এ আর বি এর মানটা বের করবো। এই সিস্টেমে এর মানটা 1 নম্বর শিখালাম, এই সিস্টেমে এর মানটা এইভাবে শিখবো, এভাবে শিখবো। পরের অঙ্কটা আমরা একটু যেতে চাচ্ছি। দেখেন পরের অঙ্কটা ওই যে মাইনাস দেওয়া আছে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 আর এ বি সমান কত? 15। তাহলে এমন কি দুটি সংখ্যা আছে যাদের বিয়োগ করলে হবে 2 আর গুণ করলে হবে 15।
তার মানে শেষ সংখ্যা দুটি হলো শেষ সংখ্যা দুটি হলো শেষ সংখ্যা দুটি হলো 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 আর 5 গুণন 3 ইজ ইকুয়াল টু 15। তার মানে এ এর মান যদি আমি 5 ধরি আর বি এর মান যদি 3 ধরি, তাহলে বিয়োগ করলে 2 পাবো, গুণ করলে 15 পাবো। তার মানে আমার অ্যান্সারটা সঠিক। এবার আমি এ এর মান আর বি এর মান এখানে সরাসরি বসিয়ে দিই। যে অপশনেই বসাই না কেন সেই অপশনে কিন্তু আমি অঙ্কগুলো পাবো। এখানে যে কোনো অপশনে বসাই, ধরেন আমি এইটা বসালাম, এর মান কত আছে 5, বি এর মান 3 হোল কিউব, তার মানে 8 হোল কিউব। যদি আমি এটা বসাই 5 মাইনাস 3 হোল কিউব, তাহলে 2 হোল কিউব। তো এই যে দেখেন হিসাব কত সহজ আর কত ইজিলি কতগুলো অঙ্ক হয়ে যাচ্ছে। মাত্র 3টা জিনিস শিখলাম, আর এই 3টা জিনিস দিয়ে আমি 40 থেকে 50টা অঙ্ক করতে পারবো। 40 থেকে 50টা এই ধরনের অঙ্ক যত আসুক না কেন, শত শত অঙ্ক করা যাবে, সম্ভব না, কোনো সম্ভব না। শুধু জানতে হবে যে এই ধরনের এ প্লাস বি, এ মাইনাস বি একটা, এ প্লাস বি, এ বি একটা, এ মাইনাস বি, এ বি একটা, এই 3 ধরনের কথা থাকবে আর অঙ্ক থাকবে শত শত। এইখান থেকে শুধু আমি এ এর মান সিঙ্গেল ভাবে, বি এর মান সিঙ্গেল ভাবে বের করে নেব। কথা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর একটা কথা মাথায় রাখবেন, শুধু অঙ্ক জানা থাকলে কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করে আসা যায় না। এর জন্য লাগবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস আর লাগবে ধৈর্য। ধৈর্য ধরে অঙ্কগুলো শেখা। আপনার এই অঙ্ক করতে করতে যখন বেসিক স্ট্রং হবে, তখন মনে করবেন আপনারা আরো ভালো পারবেন। আর আমরা এই অঙ্কগুলো সাধারণত এইভাবে অঙ্ক শিখাই না, অঙ্কটা টোটালটা শেখাই। আগে আপনার বেসিক স্ট্রং করার জন্য বিস্তারিত করাই, তারপরে 3 থেকে 5 সেকেন্ডে যেন পরীক্ষার হলে বসে বসে দিয়ে আসতে পারেন, তার জন্য আমরা এই নিয়মগুলো করেই থাকি। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন। আশা করি শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই করবেন। ওকে, ডান। পরের অঙ্কতে আমরা চলে যাই। পরের অঙ্ক চলে আসছি আমরা অসমতা। অসমতা মাত্র 2টা অঙ্ক করব। আপনারা বিসিএস বা নিবন্ধন বা প্রাইমারি বা হাই স্কুল যেখানে পরীক্ষা দেন না কেন, 10ম থেকে 20 গ্রেডের যত পরীক্ষাগুলো আছে পরীক্ষা দেন না কেন, অসমতার ক্ষেত্রে আপনি সবসময় 2টা অঙ্ক করে যাবেন। এই 2টা অঙ্ক করলে আপনার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, আর করতে হবে না। দেখেন আমি সেই 2 ধরনের নিয়মের অঙ্কগুলো আপনার সামনে রেখেছি, আপনি দেখতে পারেন। তো এখানে মডুলাস এক্স মাইনাস 5 মডুলাস 2, তার মানে আমরা আগে এই চিহ্ন দিয়ে দুই পাশেই নিয়ে নেব একই চিহ্ন। একই চিহ্ন, এই যে এটা নিলাম, এটা নিলাম, তো এই 2 একটা প্লাস নিলাম, একটা মাইনাস নিলাম, এই মাঝেরটা বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পরে এই যে মাঝে যে 5 আছে, এই 5টাকে ডিলিট দিতে হবে। আর এটা ডিলিট দেওয়ার জন্য আমার প্রথম কাজ হলো এখানে যে চিহ্ন যুক্ত থাকবে তার বিপরীত চিহ্ন যুক্ত এই পাশে, এই পাশে, এই পাশে, 3 পাশে নিতে হবে। তার মানে এখানে যদি আমি একটা 5 পরের লাইনে আমি করি, পরের লাইনে যদি আমি করি, এখানে যদি একটা +5 নেই, তাহলে এখানেও +5 নিতে হবে। ঠিক এখানেও আমাকে একটা +5 নিতে হবে। দেখেন 3 জায়গাতে এই +5 নিয়েছি। আর +5টা নেওয়ার অর্থ হলো এই যে -5কে এখান থেকে বাদ দেওয়ার জন্য। তাহলে এটা বাদ চলে গেল। তার মানে এখানে আমার থাকলো কত x, এখানে থাকলো 7, এখানে থাকলো 3। তার মানে আমার এই মানটা হলো 3 থেকে বড়, পেটের মধ্যে যে থাকে সে সবসময় বড়। তার মানে 3 থেকে বড়, 3 থেকে বড় আর 7 থেকে ছোট, 7 থেকে ছোট। 3 থেকে বড় আর 7 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো 4, 5, 6। তার মানে সেটটা হবে হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় 4, 5, 6। এটা উত্তর হবে, এটা উত্তর হবে। আশা করি খুব সহজে বুঝতে পারছেন। আর যদি এটা বুঝতে পারেন তাহলে পরের অঙ্কটা আপনাকে দেব করতে, দেখি পারেন কিনা। পরের অঙ্কটা দেখি পারেন কিনা।
এই অঙ্কটা একটু বুঝে নেন, তুলে নেন, তুলে নেওয়ার পরে পরের অঙ্কটা করবেন। এই অঙ্কটা তোলার পরে পরের অঙ্কটা করবেন। আর এই অঙ্কটা করলাম কিভাবে, প্রথমে এই মাঝের অংশটা বসালাম, তারপরে এই এই চিহ্ন দুই জায়গায় দিলাম, একটা 2 প্লাস নিলাম, একটা মাইনাস নিলাম, এটা নিতে হয় মডুলাসের কারণে দুইটা নিয়েছি। এই 5কে বাদ দেওয়ার কারণে -5 আছে, এখানে একটা +5 নিয়েছি, এখানেও নিয়েছি, এখানেও নিয়েছি, তারপরে ক্যালকুলেশন করে এই জিনিসটা পেয়েছি। অর্থাৎ পেটের মধ্যে যে থেকে বড়, 3-এর থেকে x বড়, মানে 3-এর থেকে x এর মান বড় হবে, আবার 7 থেকে x এর মানটা ছোট হবে, তার মানে 3 থেকে বড় 7 থেকে ছোট। এই জাতীয় প্রশ্ন আছে হলো, সংখ্যা আছে হলো 4, 5, 6। দেখি পরের অঙ্কটা কে কে করতে পারেন দ্রুত। এই অঙ্কটা করেন, দেখি কে পারেন, একই রকম করে অবশ্যই জানান, করে অবশ্যই জানান, একটু জানান, করে অবশ্যই জানাবেন। কে কে পারছেন জানান, কার কার হলো, কার কার হলো, কার কার হলো জানান। কার কার হলো জানান, দ্রুত জানান। হচ্ছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে। ওকে, দেখেন আগের নিয়মের মতো হুবহু একই রকম। যারা করছেন তাদের জন্য ধন্যবাদ, আর যারা করেননি তারা দেখেন 4x - 3, এই চিহ্ন এই একটা নিলাম, এদিক দিয়ে এই একটা নিলাম, এখন এই 3কে বাদ দিতে হবে, তার মানে 4x - 3 + 3, 1 + 3 -1 + 3, এই 3 চলে গেল, তাহলে থাকলো কত 4x, এই পাশে 4, এই পাশে হলো 2। এখন এই 4কে গুণ আকারে আছে দেখে ভাগ করতে হবে, এই জায়গাও ভাগ করতে হবে, এই জায়গা করতে হবে, এই জায়গাও করতে হবে। তাহলে এখানে করলে x থাকে, এখানে করলে 4 দিয়ে ভাগ করলে 1 থাকে, আর এখানে 4 দিয়ে করলে পরে 2/4 মানে কত, হাফ থাকে, হাফ থাকে। তাহলে এই জায়গা থেকে আমরা যে মানটা পেলাম, পেটের মধ্যে যে থাকে বড়, অর্থাৎ এটা x এর মান কত, x > 1, এটা একটা পাবো, এবং আরেকটা পাবো হলো x পেটের ভিতর কত, হাফ, এই পাবো, মানে হাফ থেকে ছোট আর এবং 1 থেকে বড়, এই মানগুলো আমরা সাধারণত পাবো। আশা করি বুঝতে পারছেন, একই রকম, একই রকম আগেরটার মতো হুবহু, শুধু গেটার দেন আর লেস দেন দেওয়া। হ্যাঁ, এই যে দ্বিঘাত অসমতা, দ্বিঘাত অসমতা খুবই আসে, বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে আসে। তো এই দ্বিঘাত অসমতাগুলো দেখো খুশি ছিল না এর, হ্যাঁ দ্বিঘাত অসমতা কেমন, x² - 10, 10কে ভাঙলে হবে হলো 5x + 2x - 10 > 0। তাহলে x², এখান থেকে যদি x কমন যায়, x - 5, 2 কমন গেলে x - 5। অবশ্য আজ আপনাদের আগামীকাল অনেকগুলো পরীক্ষা আছে, অনেকেই এই পরীক্ষাগুলো মানে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে আমার জানা মতে কমপক্ষে আজ আগামীকাল আর পরশুদিন মিলে কমপক্ষে 15 থেকে 20টা পরীক্ষা আছে, অনেক ভালো ভালো পরীক্ষা আছে। তো এখান থেকে x - 5
এক্স প্লাস টু গ্রেটার দেন 0। আমি এই জায়গা থেকে দুটি সংখ্যার মান সমান সমান আকারে ধরে নেব, এক্স মাইনাস 5 এক্স প্লাস টু। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কত 5, এক্স ইজ ইকুয়াল টু -2। এই জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখবেন, এই +5 আর -5 এর মধ্যে বড় হলো +5 আর ছোট -5। যে বড় সে সাধারণত পেটের ভিতরে বসে, যে বড় সে সাধারণত পেটের ভিতরে বসে। অর্থাৎ এই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে এক্স এর এই মানটা +5 থেকে +ইনফিনিটি পর্যন্ত, আর এই মানটা হলো -2, মানে -ইনফিনিটি থেকে -2 পর্যন্ত। এই হলো সহজ কথা, প্লাসের সাথে +ইনফিনিটি, মাইনাসের সাথে -ইনফিনিটি, হয়ে গেল শেষ। দেখেন উত্তরটা যে যার সাথে যেটা আছে সেটাই আনসার। এই যে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, যে বড়টা যেটা প্লাস সেটা প্লাসটা হবে, যেটা মাইনাস সেটা মাইনাসেরটা হবে। এই ধরনের অঙ্ক সাধারণত বিসিএস এবং প্রাইমারি নিবন্ধনে আসতে দেখা যায়। আগেটা ছিল গ্রেটার দেন, এবার হলো লেস দেন। তাহলে এটাও ঠিক একই রকম আমরা মিডল টার্ম করে নেব। তাহলে 9x মাইনাস 3x 27 লেস দেন 0। তার মানে x কমন গেলে x প্লাস 9, 3 কমন গেলে x প্লাস 9 লেস দেন 0, x প্লাস 9 x মাইনাস 3 লেস দেন 0। তার মানে এই জায়গা থেকেও ঠিক আমরা সমান সমান করে নেব, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু -9 আর এটা x ইজ ইকুয়াল টু 3। তার মানে +3 বড়, -9 ছোট। তার মানে এই সেটটা কি হবে 3 আর -9, তাহলে -9 আর কত 3। এটা উত্তর হবে গ। কিন্তু একই জিনিস দেখেন, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, কিন্তু এখানে সেটের কথা উল্লেখ করা, সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় সেট। এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলে কখনো সেট হয় না, থার্ড ব্র্যাকেট দিলেও সেট হয় না, সবসময় সেকেন্ড ব্র্যাকেট লাগে। আশা করি বুঝতে পারছেন। ওকে, পরের অঙ্কটা চলে যেতে চাচ্ছি। আমরা শুধু বিস্তারিত পড়লেই হবে না, সাথে সাথে শর্ট টেকনিক গুলো পড়ে নিতে হবে, তা না হলে পরীক্ষা হলে আমরা অ্যান্সার করে আসতে পারবো না। লগের অঙ্কগুলো সাধারণত আমরা 3 ধরনের সূত্র পড়বো, মানে তিন ধরনের অঙ্ক করব, সেটা আমরা এক ঢিলেই মেরে দেব। তো এটা হলো, ধরেন m n = x, অর্থাৎ এই জায়গায় x এর মানটা চাওয়া হয়। আরেকটা আছে হলো log m n x is equal to m, এই জায়গায় x এর মানটা চাওয়া হয়। আরেকটা আছে হলো log x m is equal to n, অর্থাৎ এই জায়গায় x এর মানটা চাওয়া হয়। মানে এই log মানেই হলো 3 জায়গায় x এর মানটা চাওয়া হয়। একটা হলো এই টোটাল মানটা চাওয়া হয়, আর এখানে চাওয়া হয় হলো x, এটা আর্গুমেন্ট, মানে যা x এর সংখ্যা যা থাকে তাই, আর আরেকটা চাওয়া হয় বেস, এটা হলো বেস। এই 3 ধরনের চাওয়া হয়। আমরা 3 ধরনের 3টা অঙ্ক করবো ইনশাল্লাহ, দেখবেন আপনি লগ নিয়ে টোটাল ক্লিয়ার হয়ে গেছেন। দেখেন এখানে বলেছে যে 32-এর 2 ভিত্তিক লগ কত। এই যে লগ 32 ভিত্তি কত 2, এই যে 2 ইজ ইকুয়াল টু কত x, এই ফর্মুলাটা চাওয়া হয়েছে। তাহলে এই জায়গা যে থাকবে সমান সমান ওই পাশেরটা তার মাথার উপরে আসবে, আর এইটা সমান সমান এই পাশে গিয়ে বসবে। 2 এর পাওয়ার কি হয়ে গেল, এটা এই মাথার উপরে এসে বসলো, আর এই 32 এই জায়গায় চলে গেল। তাহলে 2x ইজ ইকুয়াল টু 32 কে ভাঙলে আমরা 2 টু দি পাওয়ার কত পাবো 5, বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান, অর্থাৎ এই জায়গা থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু কত 5, x ইজ ইকুয়াল টু 5 লিখতে পারি, কারণ নিচে 2 2 সমান হয়ে গেছে, তাহলে উপরের দুটো x এবং 5 সমান। এটা আমরা বের করলাম জাস্ট পুরো x এর মানটা। এখন এই দুটো আমরা বের করব। পরের অঙ্কটা আমি করার জন্য আপনাকে দেব, দেখি পারেন কিনা। একটু সময় নিলাম। এই অঙ্কটা দেখেন, কে পারবেন দ্রুত জানান। x এবং 5 সমান, জানান দেখি কে পারে। আজকে কি মুখের সাথে মিলছে?
দেখেন এখানে ভগ্নাংশ থাকতে পারে, সমস্যা নেই, এখানে ভগ্নাংশ থাকতে পারে, এখানে থাকতে পারে, আমরা শুধু নিয়ম অনুযায়ী করে যাব। দেখেন কিউ 1/64 ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এই 2 এর পাওয়ার হবে এক্স, আর 1/64 এই জায়গায় এসে বসে যাবে। তার মানে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1/64। 1/64 কে ভাঙলে 1/2 টু দি পাওয়ার 6 হয়। আর আমরা সাধারণত জানি a টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/a, a টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -6। এই বেস সমান, তাহলে এই পাওয়ার সমান, ঠিক আছে। এই এম এন সমান সমান এম পি, এই এম এম সমান হলে এই এন এন আর পি সমান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? -6। এই প্রশ্নের উত্তর ঘ, -6। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ডান লিখুন। যারা পরবর্তীতে দেখবেন তারাও অবশ্যই ডান লিখবেন। ম্যাথ আসলে আমরা দেখে ভয় পাই, না বুঝে ভয় পাই। ম্যাথকে ভয় করা যাবে না, ম্যাথকে ভয় করতে হলে জয় করতে হবে, ম্যাথের ভিতর ঢুকতে হবে। পরের অঙ্কটা চলে যেতে চাচ্ছি, দেখি কি আছে। হ্যাঁ, এবার হলো লগ সংখ্যা চাওয়া হয়েছে, log 10x ইজ ইকুয়াল টু -2। তাহলে 10-এর পাওয়ারটা হবে এটা, আর এক্সটা বসে যাবে এই জায়গায়। তাহলে 10-এর পাওয়ার -2 ইজ ইকুয়াল টু এক্স। আর পাওয়ার যদি মাইনাস হয় তাহলে সেটাকে ভগ্নাংশ আকারে লেখা যেতে পারে, ভগ্নাংশ আকারে লেখা যেতে পারে। তার মানে আমরা পেলাম কত? 1/100 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আর গুণ করলে যদি করি 100x ইজ ইকুয়াল টু 1 বা x ইজ ইকুয়াল টু 1/100, নিচে দুইটা শূন্য থাকার অর্থ হলো যদি উত্তর এইভাবে থাকে 1/100 তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি 1/100 না থাকে তাহলে নিচে দুইটা শূন্য থাকার অর্থ হলো যে দশমিকের পরে দুইটা ডিজিট থাকবে। এইভাবে নিচে যদি 3টা ডিজিট শূন্য থাকে তাহলে বুঝতে হবে দশকের পরে 3টা ডিজিট থাকবে, 2টা শূন্য একটা 1। এইভাবে যদি 4টা শূন্য থাকে তাহলে বুঝতে হবে দশমিকের পরে 3টা শূন্য একটা 1, এইভাবে হয়। তো নিচে 2টা শূন্য, তাই দশমিক পরে 2টা ডিজিট, 0 একটা আর 1 একটা। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কিনা একটু জানান প্লিজ। ইয়েস নো, যদি বুঝে থাকেন তাহলে ইয়েস, আর না বুঝলেও নো। ইয়েস নো, ইয়েস নো। একটু শেয়ার হয় না রে ভাই? একটু শেয়ার করে দেন যেন আপনার বন্ধু বান্ধবরাও দেখতে পারে। পরের অঙ্কটা দেখছি কি আছে। পরের অঙ্কটা হলো বেজের মান চাওয়া হয়েছে, নিচে বেজের মানটা চাওয়া হয়েছে। তার মানে লগ এক্স 324 ইজ ইকুয়াল টু 4। এই এক্স এর পাওয়ার হবে সমান সমান এই পাশে যেটা, আর এটা সমান সমান ওই পাশে বসে যাবে। তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324। এই অঙ্কটা আমি আজ প্রায় 22 বছর ধরে পড়াচ্ছি। তার মধ্যে আমি দেখেছি কম করে হলেও 25 থেকে 30 বার এসেছে এই অঙ্কটা, 25 থেকে 30 বার এসেছে। এটা প্রতি বছরে একবার না, ও 2বার 3বার করে বিভিন্ন পরীক্ষা আসে। তো ওই অঙ্কটা একটু গুরুত্ব দেবেন। তাহলে 324কে যদি আমরা ভাঙি লসাগুর সিস্টেমে, প্রথমে যদি 2 নেই তাহলে 1 1 2 না 1 6 2 না 1 6 2 12 2 2 4, হ্যাঁ। আবার 2 নেই 8 1, 3 নেই 27, 3 নেই 9, 3 নিলে 3। তার মানে 3 আইসে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। 3 আইসে 4টা, আর 2 আইসে কয়টা? 2টা। এই 2 আছে 2টা, তার মানে আমাকে এখানে 4টা বানাতে হবে 2 কে। তাহলে এইভাবে বানাতে হবে, ইন্টু রুট দিলে 2 হয়ে যায়। এজন্য 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তার মানে 3√2
4, 3√2 4, তার মানে x⁴ ইজ ইকুয়াল টু 3√2 4। এই 4 পাওয়ার পর মিলে গেছে, এই যে পাওয়ার পর মিলে গেছে, তাহলে বেস বেস সমান x ইজ ইকুয়াল টু, অতএব x ইজ ইকুয়াল টু 3√2। আমরা সাধারণত জানি যে a সমান সমান লেখা যায় √a এভাবে স্কোয়ার, কারণ এই স্কোয়ারের রুট কেটে দেওয়া যায়। তাহলে যেহেতু দুইটা আছে, এই একটাই মানে √a² ইন্টু √a², এই যে এই জায়গায় তাই আমি 4 করেছি, এই 2 আর 2 কত 4, √a⁴ এইভাবে তৈরি করে নিয়েছি। ব্যাপারটা কি ক্লিয়ার? তো এটা জাস্ট আমরা তাহলে তিনটা ধরনের নিয়ম শিখলাম। একটা হলো এই জায়গায় x এর মান থাকে, কখনো কখনো pm সমান এই x এর মান থাকে, আবার কখনো কখনো এই জায়গায় x এর মান থাকে, এই জায়গায় x এর মান থাকে, আবার কখনো কখনো এই জায়গায় x এর মান থাকে। এই তিনটা x আমরা শিখলাম। আর এই তিনটা x আপনি জানা থাকলে অঙ্ক করা কোনো সমস্যা নেই। এই তিনটি x, তিন জায়গার x যদি আপনি সহজে মেনে নিতে পারেন, সহজে বুঝতে পারেন, সহজে গুনতে পারেন, তাহলে কিন্তু হবে। আর সূত্র কিন্তু একটাই, সেটা হলো এই x এর পাওয়ার হবে এই সমান সমান এই পাশেরটা, আর এটা সমান সমান এই পাশে বসে যাবে, এই যেভাবে। এই একটাই সূত্র। বন্ধুর বাড়ির কবুতর আমার বাড়ি আসে রে, ওই বাড়ির কবুতর এসে আমার বাড়ির জানালায় বসে রে, চালের উপর বসে, মানে এখানকার কবুতরটা এই জায়গার চালের উপরে গিয়ে বসে, হয়ে গেল অঙ্ক। তো যাই হোক, লগ, অসমতা, মান নির্ণয় এগুলো আসলে কোনো কঠিন জিনিস না। আমরা পেড বেসে এগুলোকে আরো প্রথমে বিস্তারিত পড়াই এবং পরে টেকনিকের সাহায্য করিয়ে থাকি, যেন আপনি বিস্তারিত পড়ে বেসিকটাকে স্ট্রং করতে পারেন, আর শর্টটা মাধ্যমে আপনি পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আরেকটা কথা, ভালো কথা, আমাদের সাথে যারা আমরা সাধারণত জবমেট একাডেমি পরিচালনা করছি, আমাদের সাথে আছে সাধারণ জ্ঞানের আলামিন স্যার, ইংলিশের আশরাফ ইফতেখার স্যার, আর লিটন স্যার হলো বাংলা। তো যারা নিবন্ধন বা স্বাস্থ্য বা প্রাইমারি ভর্তি হতে চাচ্ছেন, তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।